তো আমাকে নিয়ে গিয়ে তারা আমাকে প্রচণ্ড তারা লাঠি দিয়ে পিটাইছে এবং সেটা নিচের অংশে, কোমর থেকে নিচের অংশে আমাকে প্রচুর লাঠি দিয়ে পিটাইছে এবং তারা আমাকে ইলেকট্রিক শক দেওয়ার জন্য সব কিছু আমাকে একটা কেমন যেন একটা স্টিলের চেয়ারের মতো ওইটার মধ্যে বসেছে, বসে হাত টাত বাজছে, বাইরে আমাকে ইলেকট্রিক শক দেবে এরকম অবস্থা ছিল। তো আমাকে সেই স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেওয়ার জন্য যে আমি যাতে বলি যে প্রফেসর ইউনূসের কথায় আমরা এই একটা সেটেলমেন্ট করতে রাজি হয়েছি, যেই সেটেলমেন্টের মাধ্যমে আমাদের গ্রামীণ টেলিকমে প্রায় 164 জন 437 কোটি টাকা আমাদের ডিস্ট্রিবিউশন করা হয়েছে। শ্রম আদালতে আমাদের শ্রমিকদের WPPF এর একটা নিয়ে মামলা ছিল। এই মামলাটা ছিল আমাদের দীর্ঘ প্রায় 4-5 বছর মামলা ছিল। এই মামলায় আমাদের শ্রমিকদের দাবি ছিল যে আমাদের কোম্পানির লভ্যাংশের 5% আমাদের যেন দেওয়া হয়। তো এই মামলাটা নিয়ে পরবর্তীতে আমাদের চেয়ারম্যান, গ্রামীণ টেলিকমের চেয়ারম্যান প্রফেসর মোহাম্মদ ইউনূস স্যার আমাদের সাথে বসে এটা সমাধান করলেন। ঠিক আছে, তোমাদের টাকা আমরা দিয়ে দিব, কিন্তু তোমরা মামলা তুলে নিতে হবে। এবং সেই অনুসারে আমাদের আইনজীবীর মাধ্যমে আমরা বসে এবং শ্রমিকদের সাথে আমরা আলাপ আলোচনা করে আমরা সেই সেটেলমেন্ট করতে আমরা বাধ্য হই। যেই সেটেলমেন্টটা আমরা হাইকোর্টে পর্যন্ত দিয়েছি, সেই কপি হাইকোর্টে দিয়েও সেটা আমরা ওখান থেকে আমরা মামলাগুলো প্রত্যাহার করার সময় ওইটা আমরা জমা দিয়েছি। তো পরবর্তীতে আমাদেরকে এই মামলাগুলো তোলার কারণে আসলে মূলত ছিল যে মামলাগুলো আমরা কেন প্রত্যাহার করলাম। তো এই মামলাগুলো প্রত্যাহার করার কারণেই আসলে তারা আমাদেরকে, যেটা আমরা বুঝতে পারছি যে তারা আমাদেরকে ক্ষিপ্ত ছিল। 7 দিনের মতো আমি ছিলাম ওই আয়নাঘরে 7 দিনের মতো ছিলাম ওখানে। আমি দিন রাত আমি কিছুই বুঝি নাই। আমি কখনো সকাল বুঝি নাই, দুপুর বুঝি নাই, রাত বুঝি নাই। নামাজ পড়ার জন্য যদি কখনো আমি আজানের শব্দ শুনতে পারি নাই। আমি শুধু সকালে নাস্তাটা দেখলে বুঝতে পারতাম। নাস্তাটা দিয়ে যেত নিচে একটা প্লেটে করে একটা ধাক্কা দিয়ে দিত, খাওয়া শেষ হলে আবার ওটা ফেরত দেওয়া লাগতো। তখন কি চোখ বাঁধা আপনার? যখন আমি রুমের মধ্যে থাকলে ওই সময় আমার চোখটা খোলা থাকতো, কিন্তু রুম থেকে বেরোলে আমার ছোট্ট রুম তো, রুম থেকে বের করলেই আমার চোখটা বেঁধে ফেলতো। আর বেঁধে ফেলতো যে নেওয়ার সময় আমার সাথে খুব দুর্ব্যবহার, শুধু শারীরিক নির্যাতন না, শারীরিক, মানসিক। এবং কি আমি যদি স্বীকারোক্তি জবানবন্দি না দিই তাহলে আমার ফ্যামিলিকে তুলে নিয়ে আসবে, বউ বাচ্চাকে তুলে নিয়ে আসবে, আমাদের পরিবারের উপর হয়রানি করবে, যে কারণে আসলে আমরা বাধ্য হয়েছিলাম। স্বীকারোক্তি জবানবন্দিটা কী বলেছেন? বাংলাদেশ শ্রীলঙ্কা হয়ে যাবে আমরা এই সেটেলমেন্টটা যদি না করি, তাহলে পরবর্তী বাংলাদেশ শ্রীলঙ্কা হয়ে যাবে। প্রফেসর মোহাম্মদ ইউনূস স্যার সে প্রধানমন্ত্রী বা প্রেসিডেন্ট হবে, তাহলে আমরা এই টাকা পাবো না, আমাদের চাকরি থাকবে না, ইউনূস স্যার আমাদের হয়রানি করতে পারি, এরকম আমরা ভয় দেখিয়ে আমরা শ্রমিকদের কাছ থেকে মামলা প্রত্যাহার করেছি। সেই মর্মে আমাদের কাছে একটা স্বীকারোক্তিমূলক একটা জবানবন্দি আমাদের কাছে তারা আদায় করছে। আমার সভাপতিকে তুলে আনে। তো আমার সভাপতিকে যখন তুলে আনে তার গ্রামের বাড়ি থেকে, তখন আমি জানতাম না, এবং সে আর আমি যখন পাশাপাশি রুমে ছিলাম কেউ জানতাম না যে আমরা দুইজনই আমরা পাশাপাশি রুমে আছি। তাকে আলাদাভাবে টর্চার করা হতো, আমাকে আলাদাভাবে টর্চার করা হতো। প্রাণ বিরিয়ানি মশলা, টেস্ট হবে বেস্ট। প্রাণ, জীবনের স্বাদ।